নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কর্কট রাশি নিয়ে। জুন মাসের 10 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের 12টি ভাব নিয়ে আলোচনা করব, 12টি দিক নিয়ে আলোচনা করব, 12টি ঘটনা নিয়ে আলোচনা করব, 12টি অবস্থান নিয়ে আলোচনা করব। আমরা যদি সর্বপ্রথম 1 নাম্বার ঘরটাকে দেখি, 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো, যার উপর আমার অস্তিত্বটা দাঁড়িয়ে রয়েছে, যার উপর আমি রয়েছি। তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার ঘরে কিন্তু শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ হয়ে রয়েছে। এখন শুক্র কিন্তু যদি লক্ষ্য করা যায় 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আর বৃহস্পতিকে যদি লক্ষ্য করা যায় তাহলে 6, 7, 8, 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে এই ক্ষেত্রে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, প্রচুর অপরচুনিটি যখন আমার জীবনে আসবে তখন অনেক সময় নির্দিষ্ট লক্ষ্য থেকে আমার চ্যুতি ঘটে। অনেক অপরচুনিটি যখন আমার জীবনে আসবে তখন আমি স্ক্যাটারলি মুভ করি, এইটা ঠিক আছে, না না এইটা না করি, এইটা করি, এইটা ঠিক আছে, না না ওইটা। এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণের মধ্যে 7 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। সুতরাং ফ্লাকচুয়েশন, সবচেয়ে বড় কথা যেটা সেলফ কনফিডেন্সের জায়গাটা হঠাৎ করে ডিটোরিয়েট করে যেতে পারে। ভীষণ কসাস এবং কনসাস হতে হবে। জীবনে ফাটকার জায়গাটা কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে পারে। অকস্মাৎ সফল হচ্ছি, যেই সফলতাটা পাচ্ছি তার জন্য আমি প্রস্তুত নই। অকস্মাৎ অনেক সুযোগ আসছে একসাথে, কোন সুযোগটাকে সদ্ব্যবহার করব বুঝে উঠতে পারছি না। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। নির্দিষ্ট লক্ষ্যের পেছনে দৌড়ানোর জায়গাটা কিন্তু আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। হ্যাপাজার্ডলি মুভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্ক্যাটারডলি মুভ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড হাউস যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু 11th হাউসে বসে রয়েছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা রয়েছে, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা কিন্তু মারাত্মক স্ট্রং। আরো স্ট্রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে আমার যে সফলতাটা, সেই সফলতাটাকে আরো সফলতার দিকে নিয়ে যাওয়া। কিন্তু যেহেতু 11th হাউসে সূর্য বসে রয়েছে, রবি বসে রয়েছে, তাই জন্য আমার সফলতা থেকে আরো সফলতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন সফলতা চাই, জয় চাই। এই জয়ের খিদে আমাকে জিততে হবে, সফল হতে হবে। আমার যে অ্যাম্বিশনটা রয়েছে সেটা ফুলফিল করতে হবে, আমার যে লক্ষ্যটা রয়েছে অ্যাচিভ করতে হবে। দৃষ্টিভঙ্গির মধ্যে এই জায়গাটা কি করবে আমার ব্যক্তিগত জীবন এবং আমার প্রফেশনাল ফিল্ড। বা আমি যদি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখি, আমি পড়াশোনার সময়টা এবং আমার যে পার্সোনাল লাইফ লিড করার জায়গাটা, এইটা কিন্তু গুলিয়ে যাবে। তার কারণ কর্কট রাশির জাতক জাতিকারা সারাক্ষণ ধরে চেষ্টা করে যাবে তাদের লক্ষ্য পূরণের জন্য। কিভাবে সফল হওয়া যায়,
কিভাবে আরো ভালো থাকা যায়, কিভাবে নিজের মানটাকে আরো উন্নত করা যায়, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে এই কারণের জন্যই, যখন আমি আমার জীবনের যে গিয়ারগুলো, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, গিয়ারগুলো না বুঝে একই গিয়ারে গাড়ি চালাবো, আমাদের জীবনে কিন্তু রিল্যাক্সেশনের প্রয়োজন আছে, আমাদের জীবনে কিন্তু এন্টারটেনমেন্টের প্রয়োজন রয়েছে, আমাদের জীবনে কিন্তু কখনো কখনো চুপচাপ বসে থাকার প্রয়োজন রয়েছে। কিন্তু এই সময়টা নির্দিষ্ট লক্ষ্যের পিছনে 100% দিয়ে দেওয়া ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, তার ফলে এই যে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ, এর মধ্যে কিন্তু কি হবে, পার্থক্যটা কখনো করতে পারবো না, এর মধ্যে কিন্তু কখনো আমি এই দুটোকে আলাদা করতে পারবো না। এর ফলে কি হবে, গৃহ সুখ থেকে কিন্তু আমি বঞ্চিত হতে পারি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মানসিকতা মনোভাবের জায়গায় যুক্তি, বুদ্ধি, বিবেচনাকে আমি কিন্তু সেরকম ভাবে ইমপ্লিমেন্ট করব না, বরং আমি যেটাকে ঠিক মনে করছি সেই কাজটাই করব। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ মানসিকতা মনোভাবের জায়গাটা, অধিপতি গ্রহ বুধ, সেই বুধ কিন্তু 12 নম্বর ঘরে স্বক্ষেত্রে বিদ্যমান। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ, 3 নম্বর ঘর দ্বারা কিন্তু আজকের দিনে প্রেজেন্ট যে সিচুয়েশন রয়েছে, সেখানে কিন্তু কি আমার সংযোগের জায়গাটা, লাক ফ্যাক্টরের জায়গাটা, ললার লিখন, কপাল, যে নামেই ডাকা হোক, সেটাকে বোঝা যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লাক ফ্যাক্টরের বা সংযোগের জায়গাটা পজিটিভ নয়, কিন্তু কর্মের জায়গাটা মারাত্মক পজিটিভ। কর্কট রাশির জাতক জাতিকাদের সবচেয়ে পজিটিভ জায়গা যেটা, তারা বুঝতে পারবে যে ওই লাক, ভাগ্য, নিয়তি আমাকে কিচ্ছু দেবে না, আমার যে লক্ষ্যটা রয়েছে সেই লক্ষ্যে আমাকে পৌঁছে দেবে না, আমাকেই কর্ম করতে হবে। তাই জন্য তারা কিন্তু তাদের যে স্বকীয় কর্ম সেটা কিন্তু দ্বিগুণ করে দেবে, যে যার নিজের ক্ষেত্রে। 4th হাউসের অধিপতি গ্রহ 1 নম্বর ঘরে, এবং 4th হাউসের অধিপতি গ্রহ যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 11th হাউসের অধিপতি গ্রহ, এবং সেখানে কিন্তু কি হচ্ছে, সেখানে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। আমি পূর্বেই যেটা বললাম, এ প্রসঙ্গে জানিয়ে রাখি, সূর্য এবং শুক্রের একত্রীকরণে কখনো শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয় না। শুক্রাদিত্য একটা রাজ্য তখনই সৃষ্টি হয় যখন এমন কোন প্ল্যানেট তার ছত্রছায়ায় বা তার ভাইব্রেশনে শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স, সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স একত্রে যখন আছে। শুক্র এবং সূর্য বন্ধুকারক গ্রহ নয়, তাহলে যখন সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা ব্লক হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, সূর্য এবং শুক্রের ক্ষেত্রেও ব্লক হয়ে যাচ্ছে, তখনই কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়। তাই জন্য শুক্রাদিত্য যোগ সৃষ্টি হতে গেলে শনির পজিটিভ ইমপ্লিমেন্টেশন মাস্ট, তা না হলে সূর্য এবং শুক্রের একত্রীকরণ কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি করে। তাহলে কি হয়ে যাচ্ছে, দারিদ্র যোগ মানে কি, প্লিজ গিভ মি দ্য ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে 4 নাম্বার ঘরটা আমার ব্যক্তিগত জীবন, সাংসারিক ক্ষেত্র, এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাহন সুখের জায়গাটা পজিটিভ নয়, মাতৃ প্রভাবের জায়গাটা পজিটিভ নয়। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে বসে রয়েছে, স্বক্ষেত্রে বসে রয়েছে, চন্দ্রের সাথে বসে রয়েছে। তাহলে সফলতার জায়গা, বুদ্ধিমত্তার জায়গা, সন্তান ক্ষেত্রের জায়গা টেরিফিক হয়ে রয়েছে। আবার যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 1 নাম্বার ঘরে বসে রয়েছে এবং শনিকে হিট করছে, মকরের ঘরকে হিট করছে। তাহলে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়
যে লিগেল অ্যাক্টিভিটিস, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কর্ম, রুলস অ্যান্ড রেগুলেশনস, এইগুলোকে যদি আমি মেনে চলি, কেননা 6 নম্বর ঘর দ্বারা প্রাত্যহিক জীবনে কিন্তু বোঝা যায়, তাহলে আমার জীবনে উন্নতির ক্ষেত্রে, বিশেষ করে আমি সার্ভিস হোল্ডার, আমি কিন্তু সরকারি চাকরি পাওয়ার জায়গা বা সরকারি চাকরি করছি খুব একটা আনন্দের মধ্যে থাকবো না, বরং আমি যেটা দেখতে পাচ্ছি কর্পোরেট দুনিয়াতে কাজ করি, সেলস মার্কেটিং এর কাজ করি, আইটি সেক্টরে কাজ করি, তাহলে কিন্তু টেরিফিক জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু ইলিগাল অ্যাক্টিভিটিস কখনো চলবে না, আর কর্মে ফাঁকি দেওয়া কখনো কিন্তু চলবে না। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 নম্বর ঘরে শুক্রের সাথে, এবং 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি শনি বসে রয়েছে। তাহলে শত্রু কিন্তু মারাত্মক ডিস্টার্ব করবে, কিন্তু তারা কোনো রকমের ক্ষতি করতে পারবে না, কেননা শনির কানেকশন যখন থাকে তখন কোনো মতে কিন্তু ক্ষতি করা সম্ভব নয়। কিন্তু শত্রু মারাত্মকভাবে বিভ্রান্ত করতে পারে, শত্রু মারাত্মকভাবে ডিস্টার্ব করতে পারে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, রোগ সৃষ্টি হতে পারে শরীরের মধ্যে, কিন্তু সেই রোগ ক্ষণস্থায়ী হবে। শনির কানেকশন রোগকে কখনো লেন্দি প্রসেস করে না। তাহলে ক্ষণস্থায়ী রোগ আমাকে ভোগাতে পারে, ক্ষণস্থায়ী শত্রু আমাকে, মানে ক্ষণস্থায়ী শত্রু কেন, শত্রু সেরকম কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এই যে মেন্টাল ডিস্টারবেন্সের জায়গাটা সৃষ্টি করবে। আর এই সময়টাই কিন্তু ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে, বা কাউকে ধার দেওয়া থেকেও কিন্তু বিরত থাকতে হবে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 8 নম্বর ঘরে কিন্তু শনিকে উচ্চস্থ মানা হয়। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা বিজনেস ক্ষেত্রটাকে এক্সটেন্ড করার ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে পুঁজি লাগাবার ক্ষেত্রে, প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু এই সময়টা বিজনেসের ক্ষেত্রে। কিন্তু পার্টনারের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা স্বামী স্ত্রীও হতে পারে, সেটা বিজনেসের পার্টনারের জায়গাটাও হতে পারে। ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 8 নম্বর ঘরটা দেখা যায়, কেননা 8 নম্বর ঘরে যেহেতু শনি উচ্চস্থ হয়ে যায়, রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো না, তাহলে এই 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের তারাই কিন্তু ফেভার পাবে, তারাই কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে যারা গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজ করছে, যারা গৃহে যেখানে জন্মেছে সেখানেই যারা কাজকর্ম করছে, তাদের চাইতে অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবে। এবং কোনো মতেই কিন্তু শনির অবস্থান 8 নম্বর ঘরে যখন থাকে, তখন সরকারি সেক্টর থেকে বিশেষ করে কিন্তু কর্মের ক্ষেত্রে আমি কখনো স্যাটিসফাই হতে পারি না, বরং বেসরকারির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 8 নম্বর ঘরে শনি এবং রাহুর অবস্থান সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে ইলিউশন, আবেগ, ইমোশনকে ড্যামেজ করে দেয়। আমি প্রথমেই কিন্তু কর্কট রাশি নিয়ে বলতে গিয়ে বলেছিলাম যে এরা কিন্তু নিজস্ব লক্ষ্য, নির্দিষ্ট লক্ষ্য, তার পেছনে যখন দৌড়বে তখন কিন্তু কি আমার ব্যক্তিগত জীবন, কি আমার প্রফেশনাল লাইফ, সেটা নিয়ে চিন্তাই করবে না। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে, 8 নম্বর ঘরে শনির অবস্থান, রাহু, সুতরাং ইলিউশন, আবেগ, ইমোশনকে কিন্তু ড্যামেজ করে মেরে ফেলবে। সুতরাং মাথায় রাখার প্রয়োজন আছে, অনেক সম্পর্ক কিন্তু এই যে সময়টায় বিচ্ছেদের আকারে নেবে, সেটা প্রেমজ সম্পর্ক হতে পারে বা কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ক। এবং সবচেয়ে বড় কথা যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি আমার যে সফলতার আকাঙ্ক্ষা, আমি যে সফলতা আমার প্রাপ্তি হচ্ছে, সেটা বৃদ্ধি হতে শুরু করবে, কেননা রাহু কিন্তু অনেককে বোঝায়। আবার যদি খুব ভালো মতো 9 নম্বর ঘরটা দেখা যায়, তাহলে 9 নম্বর ঘরে শনির অবস্থান, এবং শনি যে 3 নম্বর ঘরকে হিট করছে, সেটা কিন্তু 12 নম্বর ঘরকে, 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে শনি এবং বুধের অবস্থানকে অত্যন্ত পজিটিভ মানা হয়। তাহলে ফ্রেম বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
কেননা 12 নম্বর ঘর বুধ কিন্তু আবার যদি দেখা যায় 6 নম্বর ঘরকে হিট করছে, 1 2 3 4 5 6 7, তাহলে ফেম বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আমার হঠাৎ করে আমাকে মানুষ চিনছে, জানছে, আমার উপর নির্ভর করছে, লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু পিতৃবিরোধী হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং শনি বৃহস্পতির অবস্থান কি করছে, গুরু, টিচার, পথপ্রদর্শক, বাবা মানে পিতা, মানে আমাদের জনকের কথা বলছি, এক্ষেত্রে দেখা যাবে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, স্যাক্রিফাইস করতে পারছি না, ইগো প্রবলেম বৃদ্ধি হতে পারে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর এদের মধ্যে একটা প্রবণতা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে কি হয়, ধর্ম মানেটা কি ধারণ করা, কিন্তু ধর্মের মূল্যায়ন সঠিক মতো না করতে পারার জায়গাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এখন এই যে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, এই 11টা দিকের এই যে অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু অফ হয়ে যাবে, বা সেরকম নেগেটিভিটি আমার জীবনে প্রভাবই বিস্তার করতে পারবে না। যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি, তবুও তার কারণ 10 নম্বর ঘরটা, জংশনের জায়গাটা, ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 10 নম্বর ঘরে কর্মের জায়গাটা, ঊর্জার জায়গাটা মারাত্মক। সমসপ্তমে 4 নম্বর ঘরকে কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। ব্যক্তিগত জীবনটা কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, কিন্তু 10 নম্বর ঘরে কর্মের জায়গাটা, মানে আমি ঊর্জার জায়গাটা যদি দেখি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা যদি দেখি, এবং মন সেটাকে মেনে নেবে, প্লাস চন্দ্র রয়েছে। কিন্তু মঙ্গলের অবস্থান যদি 10 নম্বর ঘরে দেখা যায়, 1 থেকে 11 পর্যন্ত আমাদের 11টা যে ভাব রয়েছে রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। এই 11টা দিক থেকে পজিটিভ রেজাল্টই পাওয়া যাবে না যদি 10 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে যায়। এক্ষেত্রে 10 নম্বর ঘরটা কিন্তু একদম পজিটিভ হয়ে রয়েছে, এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ পজিটিভ হয়ে রয়েছে। তাহলে বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবে, সফলতার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। আবার যদি 11 নম্বর ঘরে সূর্যের অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে যে পরিমাণ পরিশ্রম করছি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, লড়াই, সংঘর্ষ, ফাইট, রেজাল্টটা কিন্তু আমি 10 থেকে 30 তারিখের মধ্যে ততটা ভালো পাবো না। তার কারণ প্রথমত সূর্যের অবস্থান ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, দ্বিতীয়ত কিন্তু এখানে দারিদ্র্য যোগ সৃষ্টি হওয়ার জন্য আমার যতটা মানে কর্মফল যতটা পাওয়ার কথা ছিল ততটা কিন্তু আমি পাবো না, এটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত আমি পূর্বেই যেটা বললাম, আমার সফলতা থেকে আরো সফলতার যে জার্নিটা, সেখানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, প্রতিবন্ধকতা, অবস্ট্রাক্ট ক্রিয়েট হবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, দারিদ্র্য যোগের আন্ডারে কিন্তু 5 নাম্বার ঘর চলে এলো সমসপ্তমে, সুতরাং বন্ধুত্বের জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। এদেরকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কোন দিক থেকে হতে হবে, আমার বুদ্ধি, যুক্তি, আমার ইলিউশন, আবেগ, ইমোশনকে মেরে ফেললাম, কিন্তু বাড়ির মানুষজনও তো কিছু চাইছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা, এই জায়গাটা কিন্তু হ্রাস হয়ে যাচ্ছে। সুতরাং ব্যালেন্স করে চলার জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অত্যন্ত কঠিন কাজ, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব সাবধান হওয়ার প্রয়োজন। সাবধান হওয়ার প্রয়োজন ইন দ্য সেন্স, কর্ম করবে, সফলতার পেছনে ছুটবে, হয়তো এইটুকু সময়ের জন্য 80% রেজাল্ট পাওয়ার কথা ছিল, 40% বা 50% বা 60% রেজাল্ট পেলাম, সেটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকের প্রতি একটা দায় দায়িত্ব আছে ব্যক্তিগত জীবনে, সেই জায়গাটাই কিন্তু তুমি ওভারলুক করে বেরিয়ে চলে যেতে পারো, সেই জায়গাটাকে কিন্তু তুমি মানতেই নাও পারো।
তুমি যেই খেয়ালে রয়েছো, যেই চিন্তায় রয়েছো, যেই লড়াইটাতে রয়েছো, তার বাইরে তুমি বেরোতে পারবে না, অ্যাডজাস্ট করতে পারবে না, স্যাক্রিফাইস করতে পারবে না, কম্প্রোমাইজ করতে পারবে না। এই জায়গাটা যদি একটুখানি ঠিক করে নেওয়া যায়, তাহলে 10 থেকে 30 তারিখ কর্কট রাশির জাতক জাতিকাদের পুরো, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। আজকের মতন এইটুকুই, নমস্কার।